নমস্কার সুধী ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। আজ মহাপঞ্চমী তিথি, মাতা সরস্বতী দেবীর পূজা অর্চনা ও আরতি পরিবেশ সব দিকে ছড়িয়ে পড়েছে। এই মহাপবিত্র দিনে আজ বেলা 11 ঘটিকায় শিলচর মেহেরপুর পুষ্পবিহার লেনের বাসিন্দা সুপরিচিত ইষ্টকর্মী সহ প্রতিনিধি ডক্টর সুজিত বিশ্বাস মহাশয়ের বাড়িতে বিশেষ সৎসঙ্গ আয়োজিত হয়েছে। এই মহতী সৎসঙ্গের উদ্দেশ্য ডক্টর বিশ্বাসবাবুর জ্যেষ্ঠ কন্যা ডক্টর অনুবা বিশ্বাসের একমাত্র সুপুত্র সৌভিকের শুভ অন্নপ্রাশন সদ্য সমাপ্তি উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজন। শিলচরের বিভিন্ন এলাকা থেকে ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা এই সৎসঙ্গে অংশগ্রহণ করেছেন। আজকের এই সৎসঙ্গে পৌরোহিত্য করেন প্রবীণ ইষ্টকর্মী সহ প্রতিঋত্বিক সজল দাস মহাশয়। প্রথমে যথারীতি বিনতি প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ শেষে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়। ভিডিও ক্লিপে অবশ্যই কিছু কিছু অংশ দেখার অনুরোধ রইল। स्वामी नाम जगाय शैतरे काल कलश सब नाश सुख पाओ सब दुख हरे ऐसा नाम पार कोई भेद न जाने जो जाने सो पार बहुरन जग में जन्मय राधा स्वामी राय करो जन्म सुफल कर ले यही नाम निज नाम है मन अपने धर ले बैठक स्वामी अनुभूति राधा निरक निहार और न कोई रख सके शोभा गमय पार गुप्त रूप जहाँ धारिया राधा स्वामी नाम बिना मेहर नहीं पावे जो हा कोई विश्राम कोलू बंदगी रथ स्वामी आगे जिन पर पापो जीव बहु जागे बारंबार करू पर नाम सद्गुरु पदमो दम शतनाम आदि अनादि जुगादि नाम संत स्वरूप छोड़ निज धाम आए जल नाय लगाई हमसे जीवन लिया चढ़ाई शब्द गिराया सूरत बताई करम भरम से लिया बचाई कोटि कोटि करो वंदना अरब करब नंदा को राधा स्वामी मिल गए खोला भक्ति का शोर भक्ति सुनाई सबसे नारी वेद कथे गौताहि विचारी सत पुरुष चौथे पदवास संतन नाम सदा विलास सौगर जल सर पोरे दीन बजी रहा चढ़ चतुरे आगे अलग पुरुष धर्मारा सूरज से सारा किसी अगमल एक न्यारा संत सूरत कोई करत बिहारा कहाँ से घर से भार करो जूरत सभी मन करो पुकार साधु संग देव निकार परम गुरु भाकार कृपा सिंधु समरथ पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम विक्रम मैं तुम सदा रहा बार बार जाओ तन मन वाद चरण पर क्या मुख निर्मल गाओ मेरे कभी कृपा करो
ধন্য ধন্য গুরুদেব দয়া সিন্ধু পুরমধ্বনি নিত্য করো তুমি সেবনিক পরম পিতা মাতা গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः स्थावरं जङ्गमं व्याप्तं येन कृष्णं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः नवगुरुराधिकं तत्त्वं नवगुरुराधिकं तपः तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्री गुरवे नमः मन्नाथश्रीजगन्नाथं वादिगुरुश्रीरावतगुरु मदात्मन सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः गुरुराधिनाथश्च गुरुपारमदेवतं गुरुपारतरं नास्ति तस्मै श्री गुरवे नमः ब्रह्मानन्दं परमसुतलं केवलं ज्ञानमूर्तिं ब्रह्मातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकमृतं विमलमचलं सर्वदिशाक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि सद्गुरुं नमामि হ্যালো, আজকে আমরা আমাদের শ্রদ্ধেয় ডাক্তারদার নাতির জন্য অন্নপ্রাশন হয়ে গেছে। নামটা অভিয়া, সৌভিক অভিয়া। শুক্রবার দিন মন্দিরে তার মুখপাত হয়েছে বিশিষ্ট অনুষ্ঠান। আজকে এ উপলক্ষে এই সৎসঙ্গের আয়োজন। এই ডাক্তারের পরিবার যেভাবে ঠাকুরের সান্নিধ্যে ঠাকুরের চরণে তারা আচার্য নির্ধারিত পদে তারা একদম মালিকের ঘরের মানে আচার্য পরিবারের মানুষই বলতে গেলে যেমন্তর হয়ে উঠেছেন, এই নাতিও যাতে তেমন্তর হয়ে উঠে আচার্য নির্ধারিত পদে চলে ঠাকুরের মানুষ হয়ে ওঠে। তার সুস্থ দীর্ঘ জীবন আমরা ঠাকুরের জন্য প্রার্থনা করব, সাথে সাথে পরিবারের সবার আরও একনিষ্ঠ জীবন হয়ে উঠুক। আমরা এই সুযোগে আমরাও উপস্থিত সবার মঙ্গল কামনা করব, পারিপার্শ্বিক সবার যাতে মঙ্গল হয়, সবাই ঈশ্বরকে জেনে একটা মহাজীবনের অধিকারী হয়ে উঠুন। এই উপলক্ষে সবার উদ্দেশ্যে আমরা ঠাকুরের দেওয়াই নাম আমরা জপ করি। বন্দে পুরুষোত্তম। ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ। জাল ভক্তি মোটা অহংকার যুক্ত, আসল ভক্তি অহংকার মুক্ত, অর্থাৎ খুব পাতলা অহংকার যুক্ত। জাল ভক্তিযুক্ত মানুষ উপদেশ নিতে পারে না, উপদেষ্টা রূপে উপদেশ দিতেই পারে। তাই কেউ উপদেশ দিলে মুখে চটার লক্ষণ, বিরক্তির লক্ষণ, সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ পায়, স্পষ্ট প্রকাশ পায়। আসল ভক্তিযুক্ত মানুষ উপদেষ্টার আসন নিতে একেবারেই গণরাজি। যদি উপদেশ পায় তার মুখে আনন্দের চিহ্ন ফুটে বেরোয়। অবিশ্বাসী ও বহুনষ্টিকের হৃদয়ে ভক্তি আসতেই পারে না। ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে, আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে। আসক্তিতে স্বার্থে আত্মতুষ্টি, আর ভক্তিতে পরার্থে আত্মতুষ্টি। ভক্তির অনুরক্তি সতে, আর আসক্তির নেশা স্বার্থে অহঙে। আসক্তি কামের পত্নী, আর ভক্তি প্রেমের ছোট ভগিনী। যাহা করিলে বা যে আচরণে বা যে ভাব পোষণে মানুষের জীবন ও বৃদ্ধি অক্ষত ও অবাধ হয়। তুমি যদি ধর্মশীলা হও, দেখিবে
পরিবারে আপনা আপনি তাহা ছাড়াইয়া যাইতেছে। কারণ স্ত্রী যাহা চায় পুরুষের ইচ্ছা তাহাই করিতে চেষ্টা করে, আর পুরুষের বেলায় স্ত্রী তদ্রূপ তার বৈশিষ্ট্য। তাই দেখিতে পারিবে তাহাদের অজ্ঞাতসারে তাহাদের চরিত্রেও তোমার ওই ধর্মপ্রাণতা উদ্বুদ্ধ হইয়া উঠিতেছে। আর ইহার পরে তোমার সংসার শ্রী ও উন্নতির দিকে অগ্রসর হইয়া রোগ ও শোক দুর্দশা দরিদ্রতা হইতে ক্রমেই সরিয়া যাইতেছে। সেবায় পূজা ও স্নেহ, তুমি শ্রেষ্ঠকে ধারণ ও পূজা করিও, ছোটকে স্নেহ উন্নত করিও, সবাইকে যথোপযুক্ত ভাবে সেবা করিও। छोड़े दुबाहु तुले राधा राधा बोल बोले ना छोड़े दुबाहु तुले तालवा धुनी कोड़ू ताली दिए तालवा धुनी कोड़ू ताली दिए ना छोड़े नाचो अज हेले भूले राधा राधा बोल बोले ना छोड़े दुबाहु तुले राधा राधा बोल बोले ना छोड़े नाचो अज हेले भूले राधा राधा बोल बोले ना छोड़े दुबाहु तुले राधा राधा बोल बोले ना छोड़े दुबाहु तुले ना छोड़े दुबाहु तुले ना छोड़े दुबाहु तुले আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকারে আমার নিজেরে করেছে গৌরবদান নিজেরে বলি করে অপমান নিজেরে করেছে গৌরবদান নিজেরে বলি করে অপমান নিজেরে করেছে গৌরবদান নিজেকে বলি করে অপমান নিজেরে করেছে গৌরবদান নিজেকে বলি করে অপমান
অপমান আপনারে শুধু দিয়া দিলাম মনে 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 আমারে নাম যেন করে কথা আমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন আছে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন আছে যাতে তোমার চরম শান্তি তোড়াবে তোমার পরকান্তি যাতে তোমার চরম শান্তি তোড়াবে তোমার পরকান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও ধরে আমার মাথার উপরে দাও হে তোমার চরণ ধুলার ধরে ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে মাথার উপরে দাও হে তোমার চরণ ধুলার ধরে রাখবেন তোমায় রাঙ্গা পায় জয় গুরু শ্রী গুরু বলে নেচে নেচে আমার প্রতিটি পবন দয়াল ঠাকুর রাখবেন তোমার রাঙা পায়ে জয় গুরু বলে নেচে নেচে উপর নিচ সব দেখা লাগে আপনার কেন আমার প্রতি পাবন দয়াল ঠাকুর রাখবেন তোমার রাঙা পায়ে জয় গুরু বলে নেচে 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 প্রেম বিলয়
আপনে দয়াল ঠাকুর চলো আমার দুহাত ধরে দয়াল দয়া করে চলো আমার দুহাত ধরে তোমার কৃপা না পেলে গো পথে খাবে কে আমারে তোমার কৃপা না পেলে গো পথে দেখাবে কে আমারে তুমি দয়াল দয়া করে চালাও আমার দুয়ার ঘরে হাত ধরে তোমার কৃপা না পেলে গো পথে খাবে কে আমারে পথে খাবে কে আমারে তুমি দয়াল দয়া করে চলো আমার দুহাত ধরে তুমি দয়াল দয়া করে চলো আমার দুহাত ধরে মরণ পদে পাতে সদাই আসতে মাটিয়া মরণ পদে বাঁধতে সদা আসছে বাঁধতে আদা ওই কাবে তোহর সদাই তাদের তোহর সদাই গীত যায় উড়িয়ে মরে তাদের তোহর সদাই গীত যায় উড়িয়ে মরে তোমার কৃপা না পেলে পথে খাবে কে আমারে তোমার কৃপা না পেলে পথে খাবে কে আমারে তুমি দয়াল দয়া করে চালাও আমার দুহাত ধরে তুমি দয়াল তোমার কৃপা না পেলে গো পথে খাবে কে আমারে কিসের শঙ্কা কিসের ভয় ও এসেছে দয়াল ঠাকুর দীনবন্ধু দয়াময় জয় গুরু বলে যে জয় ধ্বনি কিসের শঙ্কা কিসের ভয় ও
দয়াল ঠাকুর দীনবন্ধু দয়াময়। জয় গুরু বলে যে জয় ধ্বনি, কিসের শঙ্কা কিসের ভয়, ও এসেছে দয়াল ঠাকুর দীনবন্ধু দয়াময়। জয় গুরু বলে যে জয় ধ্বনি, কিসের শঙ্কা কিসের ভয়, ওই এসেছে দয়াল ঠাকুর দীনবন্ধু দয়াময়। জীবন বর্ষ ঠাকুর প্রাণারাম সুন্দর ঠাকুর। জীবন বর্ষ ঠাকুর প্রাণারাম সুন্দর ঠাকুর। দুবাহু তুলিয়া নাচরে বদন ভরিয়া গুরু নামনিয়া। দুবাহু তুলিয়া নাচরে বদন ভরিয়া গুরু নামনিয়া। দুবাহু তুলিয়া নাচরে বদন ভরিয়া গুরু নামনিয়া। দুবাহু তুলিয়া নাচরে হৃদয় পুলকিত হবে তোমাতে বল সুধারা পবিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে। হৃদয় পুলকিত হবে হৃদয় পুলকিত হবে হৃদয় পুলকিত হইবে রে। হৃদয় পুলকিত হইবে রে। তোমাতে বল সুধারা পবিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে। তোমার সেবাই হয় যদি
মোদের পরম সাধনা। দয়াল তোমার সেবায় হইব যদি মোদের পরম সাধনা। মোদের জীবন হতে ভয় পালাবে, মোদের জীবন হতে ভয় পালাবে, কাটবে সকল বেদনা। মোদের জীবন হতে ভয় পালাবে, কাটবে সকল বেদনা। মোদের পরম সাধনা। দয়াল তোমার সেবাই হয় গো যদি মোদের পরম সাধনা। হয় গো যদি মোদের পরম সাধনা। আরে তুমি ছাড়া কে আর কবে শান্তি শক্তি ফিরায় হবে। তুমি ছাড়া কে আর কবি শান্তি স্বস্তি বিদায় হবে। তুমি ছাড়া কে আর কবে শান্তি শক্তি ফিরায় হবে। তুমি ছাড়া কে আর কবি শান্তি স্বস্তি বিদায় হবে। আর ভালোবাসা ভালোবাসার পূর্ণ হবে। আর ভালোবাসার পূর্ণ হবে।
হরি বলো গুছে যাবে দায় হরি নাম পারেরি উপায় হরি হরি নাম পাবে রে উপায় হরি বলো গুছে যাবে দায় হরি নাম পারেরি উপায় হরি বলো গুছে যাবে দায় হরি নাম পারে রে উপায় দয়াল কান্ডারে হরি পারের তরি পেয়ে যায় দয়ালো কান্ডারে হরি পারে তরি পেয়ে যায় দয়াল কান্ডারে হরি পারের তরি পেয়ে যায় দয়ালো কান্ডারে হরি পারে তরি পেয়ে যায় অনুকূলের নাম দেবলিয়া ঘরে ঘরে নাম দিয়া যাজ শ্রী অনুকূলের নাম রে ভোলিয়া গড়ে গড়ে নাম দিয়া সাধন করিয়া নাম রে ভোলিয়া গড়ে গড়ে নাম দিয়া সাধন করিয়া শ্রী অনুকূলের নাম
শ্রদ্ধেয় ইষ্টপান দাদা ও মায়েরা, সৎসঙ্গে আলোচনা একটি মুখ্য অংশ। তাই পুরোহিত মহাশয়ের আহ্বানে সাড়া দিয়ে ডক্টর অনুপা বিশ্বাস আলোচনা করতে আসেন। নিজের জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহের কথা বলতে গিয়ে একসময় নিজেকে কান্নায় ধরে রাখতে পারেননি। এক কথায়, গুরুর প্রতি বিশ্বাস, নির্ভরতা ও আত্মত্যাগী হচ্ছে প্রকৃত ভক্তের মূল চাবিকাঠি। পরিশেষে প্রবীণ ইষ্টকর্মী শিশির চন্দ্র মহাশয় কি বার্তা দিয়েছেন, ভিডিও ফুটেজে আলোচনা সহ সমাপ্তি অনুষ্ঠানের সম্পূর্ণ দৃশ্য আপনাদের জন্য সম্প্রচারিত করছি। এই মায়ের গান খুব ভালোবাসতেন। এদের জীবনটা কিন্তু ইষ্টের জন্য সমর্পিত, এদের অনেক অনুভূতি। এদের সামনে আমি কী বলবো, আমি প্রথম অনুরোধ করছি আমার প্রিয় অনুভাই তার অনুভূতির কথা বলুক। জয়গুরু। আমি কোনোদিন তার আগে কোনো সৎসঙ্গে কিছু বলি। আজকে আমি আমার ফিলিংসগুলো বলতে চাই। মানে আমি যখন এই গানটা করছিলাম, আমার মাথা নত করে দেওয়া হয় তোমার চরণ ধুলার তলে। বেসিক্যালি আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম দুটো কারণে। একটা ছিল যে পূজনীয় জেঠু, যাকে আপনারা দাদা বলে ডাকতেন, উনি আমাকে বলেছিলেন যে ইষ্টভীতির পরে রোজ একটা পূজা পর্যায়ের গান করবি, রবীন্দ্রসঙ্গীত, আর একটা ভক্তিমূলক গান করবি। তো সবসময় ব্যস্ততার কারণে না, আমি সকালে সবসময় দেরি করে উঠি, এটা আমি সকালে উঠতে পারি না বলে যখন কাজে যাই আমি ওইটা ভালো করে পালন করতে পারি না। বাট একটা রবীন্দ্রসঙ্গীত করার চেষ্টা করি। অ্যাটলিস্ট যখন আমি ইষ্টভীতি করে যখন বাকি কাজগুলো করছি তখন ঘুরে ঘুরে আমি গানটা করি, অ্যাটলিস্ট গুনগুন করে হলেও করি। তো এটা একটা কারণ ছিল। আমার জেঠুর কথা খুব মনে পড়ছিল। আরেকটা কারণ হচ্ছে, যখন আমরা এই গানটা করি তখন মানে গানের যে অর্থটা সেটা হচ্ছে বলে যে মানে যদি কেউ মানেটা বোঝে, আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি বিশাল একজন লোক, কিন্তু অ্যাকচুয়ালি হোয়াট আই ফিল যে আমরা যাই অ্যাচিভ করি বা না করি, সেটা অ্যাচিভ করলে ওটা ঠাকুরের দয়া করছে। এটা আমার ফিলিংস। যদি আমাদের জীবনে কিছু দুঃখ আসে, আমার জীবনে দুঃখ আসে, তাহলে এটা আমাদের কর্মের জন্য। কিন্তু আমি যেটা আমার জন্য মনে করি যে আমার দুঃখগুলো আমার কারণে এসছে, কিন্তু আমার তো খুব কম পানিশমেন্টের উপর দিয়ে চলে যায়, অ্যাটলিস্ট আমার কেসে আমি তা ফিল করি। তো বেসিক্যালি স্টার্টিং যদি করি, আমার যখন MBBS এর এন্ট্রেন্স হয় তখন আসাম স্টেটের এন্ট্রেন্স হতো, তখন সেন্ট্রালাইজড এন্ট্রেন্স ছিল না। তো এনিওয়েজ আমি যে কারণেই হোক 4 মার্কসের জন্য, মানে খুব কম মার্কসের জন্য আমি আসামে চান্স পাইনি। তো আমি আগরতলায় গিয়ে পড়েছিলাম MBBS-টা। তো আমি একবার যার জন্য আমি মানে আমাদের স্টেটের যখন MD এন্ট্রেন্স হয় আমি রিজার্ভেশন পাই না। আই এম আ জেনারেল কাস্ট ক্যান্ডিডেট, আমি রিজার্ভেশন পাই না ইভেন স্টেট সিটেরও। সো আমাকে অল ইন্ডিয়া ওপেন ক্যান্ডিডেটে ফাইট করে সিট নিতে হয় ফর স্পেশালাইজেশন। আমি চেস্ট স্পেশালিস্ট, আমি মানে লাংসের ওপরে আমার স্পেশালাইজেশন। তো আমি তখন মেডিকেল কলেজ কলকাতায় প্রথমে ডিপ্লোমা করি। তো আমি তখন পূজনীয় পিঙ্কিদা একবার এসেছিলেন কলকাতায়, আমি ওনাকে প্রণাম করতে গিয়েছিলাম। তখন আমি খুব দুঃখ করেছিলাম যে আমার থেকেও অনেক পেছনে র্যাঙ্করা MD করছে গুয়াহাটি মেডিকেল কলেজে। আমার খুব খারাপ লাগে। আমি জানি ওরা আমাদের থেকে পেছনে র্যাঙ্ক, তাও আমার এই মানে যেহেতু আনফেয়ার রুল, আমি আসামের ডমিসাইল হয়েও আই ডিডন্ট হ্যাভ আ স্টেট রিজার্ভেশন। যারা বাইরের ইউপি থেকে এখানে MBBS পড়েছে ওদের স্টেট রিজার্ভেশন ছিল। তো তখন পূজনীয় বিঙ্কিতা আমাকে বলেছিল যেখানে স্ট্রাগল বেশি সেখানে অ্যাচিভমেন্টও বেশি, সাকসেসও বেশি। তখন আমি কিছু বুঝতে পারিনি, বাট এনিওয়েজ তারপরে আমি DNB করি ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট দিল্লি, যেটা শুধু লাংসের উপরে, ইট ইজ অ্যাপেক্স ইনস্টিটিউট অফ লাংস। তো এখন আমি DNB MD ইকুইভ্যালেন্ট। এখন আমার মনে হয় ঠিক আছে, আমি কষ্ট করেছি কিন্তু আই হ্যাভ ডান ফ্রম ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস। সো সেই যে কথাটা উনি বলেছিলেন যেখানে স্ট্রাগল বেশি সেখানে সাকসেস বেশি, আই থিঙ্ক টু সাম এক্সটেন্ট এখন
ওটা আমি বুঝতে পারি। দেন আমার যখন প্রেগনেন্সি এলো, আমার এক্সামের 8 মান্থস আগে প্রেগনেন্সি এসেছিল বেসিক্যালি। সো সবাই আমার সঙ্গে যারা ছিল মানে ওরা প্যানিক স্টেটে চলে গেছিলো যে হাউ উইল ইউ ম্যানেজ, হাউ উইল ইউ ডু দ্য ডিউটিস, কারণ কি অ্যাজ আ স্টুডেন্ট আমরা ম্যাটারনিটি লিভ পাই না প্রপার 6 মান্থস, উই ডোন্ট হ্যাভ এনি লিভ প্রপার। সো আমাকে বলেছো তুই কীভাবে ম্যানেজ করবি, তুই পরীক্ষা কী করে দিবি, তুই আটকে যাবি। আমি তখন বলেছি আমার হ্যাঁ আমি প্যানিক, আমিও ভয় পেয়েছি ফার্স্টে, বাট সামওয়্যার মানে কোথাও আমার একটা ছিল বিশ্বাস যে আমার ঠাকুর আমাকে ওভারকাম করে দেবে। আমি ওদেরকে বলতাম আমার ঠাকুর আমাকে ওভারকাম করে দেবে। আমি তারপরে আমার খুব কমপ্লিকেটেড প্রেগনেন্সি ছিল, মানে কনসিভ করতে আমার কোনো কিছুই মানে ঠাকুরের দয়াই হয়েছে, কিন্তু প্রেগনেন্সি ওয়াজ ভেরি টাফ। আমার ডায়াবেটিস হয়ে যায় ডিউরিং প্রেগনেন্সি, জেস্টেশনাল ডায়াবেটিস যাকে বলে। আমার একটা ইউটেরাসে একটা টিউমার ছিল, যার জন্য আমার প্রথম থেকে পেটে ব্যথা করতো, নর্মাল বেশি চলাফেরা করলে আমার পেটে ব্যথা করতো। তার মধ্যে পরীক্ষা ছিল, ডিউটি ছিল, তার মধ্যে ইনস্টিটিউটের কিছু লোক টক্সিক ছিল, বাট ঠাকুরের দয়ায় কিছু লোক খুব ভালো ছিল, প্রচুর লোকের আমি সাপোর্টও পেয়েছি। আর স্পেশালি আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, ওরা 3 জন ওয়েল লাইক পিলার্স ফর মি ডিউরিং মাই প্রেগনেন্সি। আমার বাবা, আমার বোন, আমার সব শ্বশুর, কিন্তু ওরা 3 জন স্পেশালি। আমার ফ্রেন্ডসরা খুব কোঅপারেটিভ ছিল। দেন আমি 7 মান্থস যখন ছিল আমি থিওরি পরীক্ষা দিই, ডিএনবি পরীক্ষা সেন্ট্রালাইজ ইনস্টিটিউটে সেন্ট্রাল পরীক্ষা হয়, তো আমি এক চান্সেই পাস করি, ওই 5% কম। কিন্তু মানে সবাই বলে তুই কত কিছু, তুই ইউ আর ব্রেভ গার্ল, এই সেই, বাট অনেস্টলি আমার সবসময় মনে হচ্ছে ঠাকুর আমাকে পার করে দেবে, মানে হোয়াট এভার আই হ্যাভ ডান আই থিঙ্ক যে এটা ঠাকুরের ব্লেসিংস ছিল। তারপরে আসলে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা আমার সিজারিয়ান সেকশন হয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা আমার সিজারিয়ান সেকশনে জাস্ট 14 দিন পরে হয়েছিল। তো আমাকে আমার কলিগসরা বলছে তুই তো দিতে পারবি না পরীক্ষা। আমি বলছি দেখি দিব, আমি অ্যাটলিস্ট গিয়ে প্রেজেন্ট থাকবো, আমি আমার মনে হয় আমি দিতে পারবো। বাট আমি ঠাকুরের কাছে কোনো দিন বলিনি ঠাকুর এটা দাও ওটা দাও, আমি বলছি যা ভালো হয় তা করো। বাট সিরিয়াসলি 14 দিন পরে আমার এত কমপ্লিকেটেড প্রেগনেন্সি ছিল, বাট ঠাকুরের দয়া আমার পোস্ট প্রেগনেন্সি রিকভারি ওয়াজ ভেরি গুড। আমার বাচ্চাকে 14 দিনের রেখে দিল্লিতে আমার শাশুড়ি মায়ের কাছে আমি আহমেদাবাদে গিয়ে এক্সাম দিয়েছি, প্র্যাকটিক্যাল এক্সাম, সকাল 8টা থেকে বিকেল 6টা অবধি দিয়ে এসে আমি ওটাও এক চান্সে পাস করি। সো আমি যখনই গানটা করি সবসময় বলি, মানে লিরিক্সগুলো, গানটার কথাগুলো এত মিনিংফুল যে সকল অহংকার আমার মিটা ডুবাও চোখের জলে। সো দ্য সং ইজ সো মিনিংফুল যে আমি যখনই গানটা করি আই গেট ইমোশনাল। অ্যান্ড আমি জাস্ট শেয়ার করতে চেয়েছিলাম যে অ্যাটলিস্ট আমি এটা মনে করি আমাদের যাই অ্যাচিভমেন্ট আছে না কেন আমাদের হার্ডওয়ার্ক দরকার। বসে থেকে শুয়ে থেকে আমি মনে করবো ঠাকুর আমাদেরকে পার করে দেবে, এটা না। আমি অনেক হার্ডওয়ার্ক করেছি, আমার পেটে ব্যথা হতো তখন আমি শুয়ে পড়তাম। আমার একটা ফ্রেন্ড ছিল আমাকে পড়ে শোনাতো, শোভন আমাকে, মানে আমার হাজব্যান্ড আমাকে পড়ে শোনাতো, কিন্তু আমি ছাড়িনি, আমি পড়েছি। ইনজেকশন নিতে হতো, আমাকে ইনসুলিন নিতে হতো, বাট আমি করেছি ঠাকুরের দয়া করেছি, ঠাকুর আমাকে স্ট্রেংথ দিয়েছে, পার করে নিয়েছে। আর আমি তো টেনশন নিই না জীবনে। আমার তো মনে হয় আমার যখনই কোনো হার্ডশিপস আসবে আমি তো এটা পার করে যাবো, কারণ কি ঠাকুর আমাকে সবসময় পার করে নিয়ে গেছে, নিয়ে যাবেও। ইনফ্যাক্ট আমি দিল্লিতে চাকরি পেয়ে গেছিলাম পাশ করে, ওই ইনস্টিটিউটে, ন্যাশনাল ইনস্টিটিউটে। কিন্তু আমার আমার হাজব্যান্ড এখানে এইমস গুয়াহাটিতে চাকরি পেলো, তো এখানে থাকা ডিফিকাল্ট হতো। হ্যাঁ এটাও ছিল। আসলে আমরা যখন অনেক আগে আমি যখন ডিএমবি করতে যাব, আমরা এমনি দেওঘরে পুজোর সময় প্রণাম করছি, আমরা কেউ বলিও নি, প্রার্থনাও করিনি, এমনিতেই উনি নিজের থেকে বর্তমান যে আচার্যদেব পূজনীয় বাবাইদা উনি বলছেন তোরা কোথায় সেটেল করবি আমি জানি না, কিন্তু আমার মনে হয় তোরা যদি নর্থ ইস্টে কোথাও সেটেল করিস, মানে যেমন ধরে নে গুয়াহাটি, তাহলে খুব ভালো হয়। তো আমার হাজব্যান্ডের সবসময় ইচ্ছা ছিল গুয়াহাটি, কারণ কি ও এখানে খুব কমফোর্টেবল, ও ল্যাঙ্গুয়েজটা ভালো করে জানে। আমি এত ভালো করে ল্যাঙ্গুয়েজ জানি না, মানে অ্যাসামিস আমি বুঝতে পারি, বলতেও পারি ভাঙা, বাট আমি অতটা কমফোর্টেবল না যে একটা পেশেন্টের সঙ্গে পুরো ফ্লুয়েন্টলি কথা বলবো। বাট ঠিক আছে, আমার মানে ছিল আচার্যদেব বলেছে তাই বলে আমি যাবো, কিন্তু আমি কমফোর্টেবল ছিলাম না।
এবারে ও হঠাৎ করে চান্স পেয়ে গেল এইমস গুয়াহাটিতে। তো ও গুয়াহাটিতে এইমসের চাকরি পেয়েছে, তো আমি তো এনিওয়েজ আমি গুয়াহাটিতেই আসবো। তারপরে আমরা ভাবছিলাম কী করবো, এতটা পড়াশোনা করে আমি এখন কোথায় চাকরি পাবো না পাবো, কী হবে আমি জানি না। আমার বাচ্চাও ছিল 1-1.5 মাস 2 মাসের। মা আমাকে বললো যে না, তো এখানে থাকতাম, তুই চল। তো আমি বললাম ঠিক আছে, 1.5 মাস আমি রেস্ট করবো। আমি 1.5 মাস কিছু কাজ করিনি, আমি রেস্ট করছিলাম, জাস্ট আমার বাচ্চার অন্নপ্রাশনের প্রিপারেশন করছিলাম। তো সামহাও হঠাৎ করে 27 ডিসেম্বরে ইন্টারভিউ বেরোলো, স্টেটের ইন্টারভিউ বেরোলো। 27 জানুয়ারিতে আমরা তো ভাবছিলাম না যে আমি গুয়াহাটিতে পাবো, কারণ কি গুয়াহাটি মেডিকেল কলেজের একটা স্টুডেন্ট ছিল, ও অ্যাপ্লাই করেছিল। বাট সামহাও যখন 27 জানুয়ারিতে যখন ইন্টারভিউ রেজাল্ট বেরোলো, আমি গুয়াহাটি মেডিকেল কলেজেই চান্স পেয়ে গেছি। আর মানে ওটা মানে কি বলবো, আমি ওইটাই বলি যে টাইমে সবকিছু ঠাকুর করে দেয়। সো আগের থেকে এত টেনশন করে মানে সবসময় আমরা সবাই একটু অ্যাপ্রিহেন্সিভ হয়ে যাই, খুব মনে করি এটা প্ল্যান করি, অত প্ল্যান করে আমার মনে হয় কিছু হয় না। যা যখন হওয়ার তা ঠিকই হয়, ভালোই হয়, এটাই। থ্যাংক ইউ। বিষয়গুলি আমাদের সামনে উপস্থাপিত করেছেন। এটার মূল থিম যেটা, এটা হচ্ছে বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ। আত্মত্যাগ মানে হচ্ছে ফুল সারেন্ডার। নিজের যে মনের দৃষ্টিভঙ্গি, নিজের মনের চিন্তাধারা, এগুলি থেকে সরে এসে আদর্শের উপর পুরোপুরি যে নির্ভর করা, এই কয়টা জিনিসই তাকে জীবনে উত্তরণের পথে সাহায্য করেছে। এই জিনিসটাই আমরা এখানে সবাই অনুভব করা দরকার এবং আমাদের জীবন চলনায় সেই জিনিসগুলিকে স্থান দিয়ে চলাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। যাই হোক, সময় স্বল্প, 2 ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়। আমি স্বল্প কথার মধ্যে দিয়ে বক্তব্য শেষ করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে আইডিয়াল সেন্ট্রিক জীবন, আদর্শ কেন্দ্রিক জীবন, এটা আমাদের জীবনের একটা প্রধান লক্ষ্য। আমরা আদর্শকে গ্রহণ করেছি। আদর্শ মানে তিনি হচ্ছেন ফুলফিলার দি বেস্ট, সর্বপরিপূরণকারী আদর্শ আমরা পেয়েছি জন্মান্তরের ভাগ্যের ফলে। সর্বপরিপূরণকারী মানে জীবনের যা কিছু রয়েছে, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র, পরিবার জীবন, ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, শিক্ষা, স্বাস্থ্য, যা কিছু রয়েছে, এই সব কিছুর সমন্বয় আজকে যুগপুরুষোত্তমের আদর্শ। এই আদর্শটা ইন্টিগ্রাল ফিলোসফি অফ লাইফ, মানে পুরাপুরি জীবনের একটা অখণ্ড জীবন দর্শন আমরা পেয়েছি। সময় স্বল্প, সেই রাস্তায় আমরা চলার চেষ্টা করছি। এই যে গান, কীর্তন, কতক্ষণ যা কিছু হয়েছে, সব কিছুর লক্ষ্য হচ্ছে যে আমাদের মনটা প্রগাঢ়ভাবে ঠাকুরের আদর্শের সাথে যুক্ত হয়ে ভক্তি অনুরাগ চলনে অভ্যস্ত হয়ে চলার পথে আমাদের এগিয়ে চলাই হচ্ছে মূল লক্ষ্য। যত গান, সঙ্গীত, যত কিছু, মূল লক্ষ্য হচ্ছে আমাদের অন্তর জগৎকে তার আলোকে উদ্ভাসিত করে সেই জীবন পথে চলার চেষ্টা করা, এই আমাদের লক্ষ্য। এখন একটা বিষয় হচ্ছে, ইদানিং এই ভক্তমণ্ডলী যারা আছেন সবাই শুনেছেন যে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের একটা আমাদের বরাক শুনেছি আমরা, তিনি আসছেন, বিভিন্ন জায়গায় তিনি যাবেন। আমরা শুনেছিলাম যেসব জায়গায় ডিপি ওয়ার্কের লেভেলটা একটু নর্মাল লেভেল থেকে উপরে উঠেছে, সেই সব জায়গায় তিনি যাবেন এবং ভক্তদের দর্শন করবেন। প্রথম শুনেছিলাম আমরা সেই কথাটা। সেটা শোনার পরে আমাদেরও মনে হয়েছিল একটু খবর করে দেখি যে আমাদের এই অঞ্চলে কীরকম ডিপি ওয়ার্ক হয়েছে। তো খবরাখবর করে দেখা গেল যে আমাদের ডিপি ওয়ার্কটা মোটামুটি যে লেভেলে থাকা যে লেভেল ছিল তার থেকে মোটামুটি তারা যে লেভেলের কথা, আচার্যদেব যে লেভেলের কথা, অবিন্দদা যে লেভেলের কথা সব সময় বলে থাকেন, তার থেকে হয়তো একটু উপরে আমরা উঠেছি। তাই মনে মনে আশা জাগলো যে আমরা হয়তো উঠেছি একটু উপরে, তাহলে হয়তো মালিক আমাদের দর্শন দিতে হয়তো আমাদের অঞ্চলেও আসতে পারে। সেই মনের ভাব নিয়ে আমরা মনে মনে চলছি। যাই হোক, হঠাৎ অবিন্দদার সবসময় পার্শ্বদের মধ্যে যারা পাশে থাকেন তার মধ্যে 2-1 বরাক ভ্যালিতে আসলেন, আসে বললেন এইভাবে আপনাদের তো দেখা যাচ্ছে কিছুটা আছে, উপরে আছে, কাজে আপনারা ইচ্ছা করলে হয়তো একটা ব্যবস্থা যদি করেন, আপনাদের মধ্যে চেষ্টা চরিত্র করেন, আমরাও চেষ্টা করব যদি শ্রদ্ধেয় অবিন্দদা আচার্যদেবকে নিয়ে সেখানে একটা পদধূলি দিতে পারেন। সেই ভাব নিয়ে আমরা তাদের বলেছিলাম আমাদের কি করতে হবে। তখন তারা বলেছিলেন যে আপনারা এক কাজ করুন, এখানে কোনো জায়গায় আচার্যদেব আসলে পরে যাতে অনেক সমাবেশ মানুষ হবে সেরকম একটা জায়গা আপনারা দেখুন। তো আমরা গিয়ে এই বাইপাসের কাছে 2টো জায়গা আমরা দেখেছিলাম। দেখার পরে আমরা দেখেছি মোটামুটি সেই সব জায়গায় একটা অনুষ্ঠান হতে পারে। তখন এসে যারা এসেছিলেন তার সাথে যারা থাকেন অবিন্দদার সাথে, তাদের আমরা সেটা রিপোর্ট করা হলো
এইভাবে আমরা দুটো জায়গা দেখেছি। তখন তারা বললেন যে আচ্ছা দেখা যাক কি হয়, কিন্তু কি হবে না হবে সেটা তো আমাদের ভাগ্যের ব্যাপার, তিনি আসবেন কি না বা তার ইচ্ছা কখন কোন দিকে হবে। যাই হোক, এখন একটা পরিস্থিতির মধ্যে এখনো আমরা ডায়লামার মধ্যে আছি, তবুও সময় তো স্বল্প, যদি কিছু একটা শুভ সংবাদ এসে যায় তিনি আসতে পারেন, আমরা যদি তার এখানে পদধূলি করে তাকে দর্শন করতে পারবো। অনেক আছে ঠাকুর বাড়িতে যেতে পারে না, অনেক ধরনের লোক আছে, সেই সব লোকরাও এখানে এসে তাকে দর্শন করতে পারবে। এরকম একটা মনের ভাব পোষণ করে করে আমরা চলছি, কিন্তু ব্যাপার হয় যে সময় স্বল্প, আমরা ভিতরে ভিতরে তৈরি থাকতে হবে। প্রভু কখন তা আসেন তার লগনে গানও গানেন আমরা, তিনি তা কোন মনে কখন কোন দিকে আসেন সেই ভাবের উপর নির্ভর করেই কিন্তু আমরা চলছি। কিন্তু আমরা তৈরি হতে হবে। এই তৈরি হওয়ার জন্য আমাদের কি দরকার? এখন বিশেষভাবে দেখেন, প্রভু আসলে পরে আমাদের তন, মন আর ধন তিনটা দরকার। মনটাও লাগবে, শরীরটাও ভালো রাখতে লাগবে, আর ধনেরও দরকার আছে। কিন্তু আমরা বিশেষভাবে সবাই কিন্তু মনে মনে একটু শক্তিশালী ভাব নিয়ে, শক্ত ভাব নিয়ে তিনি যদি আসেন, আমরা যে সূচনা পাই তার আগে থেকেই আমাদের তৈরি থাকার জন্য আমরা হয়তো কিছু কিছু সবার কাছে হয়তো আমরা যাওয়ার মতো সুযোগ নেই, সময় নেই। আমরা কিছু কিছু ভক্তমণ্ডলীর সাথে যোগাযোগ করে এই যে তিনি আসলে পরে যা কিছু করণীয় সেটা যাতে আমরা সংকলন করে নিতে পারি, তার জন্য সবার কিন্তু সহযোগিতা কামনা করছি। আমরা যোগাযোগ করবো, টেলিফোনে হোক বা যেভাবেই হোক, আমরা সেগুলি এনলিস্ট করে চলেছি। বিশেষ করে আমাদের এই অঞ্চলের যারা ইষ্টভ্রাতা আছে তাদের উপর নির্ভর করেই আমরা চেষ্টা করব যাতে এই অনুষ্ঠানটা তিনি আসলে পরে যাতে সুন্দরভাবে যাতে সমাপন করতে পারেন, তিনি যাতে আসলে আনন্দ পান, তিনি যাতে আসলে স্বস্তি পান, শান্তি পান, আর ভক্তমণ্ডলীরা তাকে দর্শন করে হবেন। কাজে আমরা সবার প্রতি অনুরোধ, কিন্তু সবাই মনে মনে কিন্তু তৈরি হতে হবে। বিশেষ করে আমরা কিছু কিছু মানুষ থেকে আমরা তাদের সাথে যোগাযোগ করে যাতে আমরা এটাকে সুন্দর সুষ্ঠুভাবে সমাধান করে সেই চেষ্টা করব। এখন মানুষের সাথে যোগাযোগ করার মতো সময়ের অভাব আছে, আমাদের চেষ্টা করবো সবার সাথে যোগাযোগ করার। জয় গুরু। রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 বৈষ্ণব করে রাধে গোবিন্দ 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 বলে শোনা করে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আলোরে বাউল খবর ছাড়ি আলোরে বাউল হরি হরি জয় গোবিন্দ গোবিন্দ বৈষ্ণব করে রাধে গোবিন্দ 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 বলে শোনা করে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আলোরে বাউল খবর ছাড়ি আলোরে বাউল হরি হরি হরে হরে বাবর সাধুরি হরে হরে হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল।
वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की परम पूज्यपाद श्री श्री वर्ता की परम पूज्यपाद श्री श्री वर्ता की परम पूज्यपाद श्री श्री वर्ता की परम पूज्यपाद श्री श्री आचार्य देव की परम पूज्यपाद श्री श्री आचार्य देव की परम पूज्यपाद श्री श्री आचार्य देव की परम पूज्यपाद श्री श्री अभिनंदना की परम पूज्यपाद श्री श्री अभिनंदना की परम पूज्यपाद श्री श्री अभिनंदना की सत्संगों की सत्संगों की सत्संगों की वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे आज पितृ वंदे आज पितृ वंदे मातृवर्ग वंदे मातृवर्ग वंदे ओम कृष्ण दैवत वंदे ओम कृष्ण दैवत वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम पुरुषोत्तम वंदे पुरुषोत्तम पुरुषोत्तम वंदे पुरुषोत्तम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की অবশেষে ভান্ডেরা প্রসাদ গ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়। আজকের এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে জয় গুরু জানিয়ে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।